আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের জেনারেল ইন্ডেক্স ডিএসসি এক্স। তো আমরা দীর্ঘদিন যাবৎ গত নভেম্বর থেকে দেখছি যে আমাদের মার্কেটের ইন্ডেক্সটা একটা রেঞ্জের ভিতরে ওঠানামা করছে। নিচের রেঞ্জটা অ্যাপ্রক্সিমেটলি ৫,১১০, উপরের রেঞ্জের টপটা হচ্ছে ৫,২৫০, এরই মধ্যে ঘোরপাক খাচ্ছে এবং এটা সাইডওয়েজ মুভমেন্টে আছে কনফার্ম। এবং যে কোনো সাইডওয়েজ মুভমেন্ট ইন এনি পজিশন, ইন এনি টাইম ফ্রেম, ইন এনি মার্কেট, এটা কারেকশন। সুতরাং এই রেঞ্জের ভিতরে সাইডওয়েজ মুভমেন্ট আছে মানে হচ্ছে কারেকশন। এখন এই কারেকশনের রেঞ্জের ভিতরে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করছিল এবং করছে, এবং আমরা দেখতে পাই যে রিসেন্ট যে আপট্রেন্ডটা চলমান আছে ডেইলি টাইম ফ্রেমে ৩০শে জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি থেকে আমাদের আপট্রেন্ডটা চলমান আছে। এবং গেল সপ্তাহে আমরা দেখলাম যে এটা ডাবল টপটাকে ক্রস করতে পারে নাই। এই যে পারে নাই, এটাই হচ্ছে মার্কেটের একটা দুর্বলতা। আর আমরা দেখতে পাই আরেকটু যে এখানে একটা সাপোর্ট লেভেল ছিল। এই সাপোর্টটা ছিল ৫,১৯৮ অ্যাপ্রক্সিমেটলি। এটাকে ভেঙেছে, সাপোর্টটা ভেঙেছে। এখন আমরা আছি আওয়ারলি টাইম ফ্রেমে। সুতরাং আওয়ারলি টাইম ফ্রেমে ডাবল টপ ক্রস করতে পারে নাই, দুর্বলতা আছে, সাপোর্টকে ভেঙেছে, সে কারেকশনে আছে এবং পরিষ্কারভাবেই সে কারেকশন আছে। খুব বেসিক বিষয় যে একটা আপ ট্রেন্ড যখন লোয়ার লো করে তখন ট্রেন্ডের পরিবর্তন আমরা দেখতে পাই, সেটাই পরিবর্তন হচ্ছে। এবং যেহেতু আপ ট্রেন্ডের ট্রেন্ড পরিবর্তন হচ্ছে, তাহলে এইটাই কারেকশন। তাহলে আমরা ডাবল টপে ছিল 18ই ফেব্রুয়ারি। 18ই ফেব্রুয়ারি পর থেকে যেটা ডাউনটা নেমে আসলো, এইটাই আওয়ারলি টাইম ফ্রেমে কারেকশন চলমান আছে। এবং এরপরে সাপোর্ট ভাঙার পরপরই আমরা গেল বৃহস্পতিবারে দেখলাম যে মার্কেট আবার ব্যাক করেছে এবং প্রায় ৮ পয়েন্ট পজিটিভ ছিল। তাহলে আমরা এতক্ষণ যা আলাপ করলাম সব কিছু হচ্ছে আওয়ারলিতে। আওয়ারলিতে কারেকশন আছে এবং যে আমরা জানি যে কারেকশনের সাধারণ অর্থে যে কারেকশনের তিনটা বাহু এসেনশিয়াল থাকে। তাহলে এ বি সি একটা আওয়ারলিতে কারেকশন হইতে পারে। আমরা এখন একটু ইন্ডিকেটর দেখি আওয়ারলিতে। তাহলে আওয়ারলিতে আমরা দেখি যে অ্যাট প্রেজেন্ট এটা সাপোর্ট জোনে আছে। সুতরাং এখান থেকে আরেকটা আপট্রেন্ড হইতে পারে। আমরা যেটা একটু আগেই দেখলাম যে এ বি সি, এ বি সি, তাহলে বর্তমান এইটাই সাপোর্ট থেকে উঠছে। তাহলে এই সাপোর্ট থেকে উঠতে পারে। এবং আমরা এমএসিডি দেখি যে জিরো লাইনের নিচে চলে আসছে। জিরো লাইনের নিচে মানে হলো বেয়ারিশ। তাহলে মূলত আমাদের আওয়ারলি টাইম ফ্রেমে বেয়ারিশ আছে, কারেকশনে আছে। এখন আমরা দেখব ডেইলি টাইম ফ্রেমে। আমরা একই ইন্ডিকেটর দেখি। ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখছি যে ডিএসসি এক্স আরএসআই কি করলো, সে কিন্তু রেজিস্ট্যান্স জোন ভাঙতে পারে নাই, এটা তার দুর্বলতা আছে। এবং আমরা দেখি যে একই সময়ে আরএসআই ডেইলি টাইম ফ্রেমে জিরো লাইনের উপরে আছে। তাহলে আমাদের সিদ্ধান্ত হইল যে মার্কেট
ডেইলি টাইম ফ্রেমে 29শে জানুয়ারি যে আপট্রেন্ডের সূচনা হয়েছিল 5110 থেকে, ওই যে রেঞ্জ বলেছিলাম, রেঞ্জের নিচের দিকের লেভেলটা হচ্ছে 5110, এখান থেকে 29 তারিখে যে আপট্রেন্ডটা তৈরি হয়েছিল ডেইলি টাইম ফ্রেমে, সেই আপট্রেন্ডটা এখনো পর্যন্ত বজায় আছে, ভ্যালিড আছে। তাহলে আওয়ারলিতে কারেকশন, আপট্রেন্ডে আওয়ারলিতে ট্রেন্ড কারেকশন, ডেইলিতে আপট্রেন্ড এখনো ওভার হয়ে যায় নাই, শেষ হয় নাই। তাহলে যেটা হতে পারে যে এই আপ ডাউন অব্যাহত থাকতে পারে, এবং সেই ক্ষেত্রে ডাবল টপটা যে 5234-এ আছে সেটা এখনো পর্যন্ত স্ট্রং একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে। আর পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি দীর্ঘদিন এই সাইডওয়েজ মুভমেন্টকে অবজারভেশনের করার ফলে সেটা হলো 5250-কে ক্লোজিং বেসিসে অতিক্রম না করা পর্যন্ত আমরা বুলিশ আপট্রেন্ড আশা করতে পারছি না। সো আজকে মেজর যে সিদ্ধান্তটা বা আলোচনার প্রেক্ষিতে উঠে আসলো, আওয়ারলিতে ডাউন আছে, ডেইলিতে এখনো পর্যন্ত আপ বজায় আছে, ডেইলি টাইম ফ্রেমে ট্রেন্ড ইজ নট ওভার, সুতরাং আপ ডাউন থাকবে। সো এখানে আপ ডাউন থাকবে, আমি সেই ক্ষেত্রে আমাদের স্টিল 5250 যেটা টপ অফ দ্য রেঞ্জ, অ্যান্ড ইমিডিয়েট টপ যেটা আছে 5238 এখনো পর্যন্ত একটা উল্লেখযোগ্য রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।